মম 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 ডক্টর মম মম কি ডক্টর মমের কি হয়েছে মম কি হলো ডক্টর মম কোনো রেসপন্স করছে না কেন কিছু বলুন কি হয়েছে আই এম সরি কিছু করা গেল না উনি অলরেডি কোমায় চলে গেছে রুদ্র রায় রুদ্র রায় নাম কেন নিলেন ওনার সাথে কি যোগসূত্র আছে কি কোমা না 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 এটা হতে পারে না মম কমায় যেতে পারে না মমে তো সুস্থ হয়ে যাওয়ার কথা বলো কে মমে তো সুস্থ হয়ে যাওয়ার কথা মম কেন কমায় যেতে যাবে আমি বাবাকে কথা দিয়েছি যে আমি মমকে সুস্থ করে নিয়ে বাড়ি যাবো বাবাকেও নিয়ে যাবো বাড়িতে এটা হতে পারে আমি সবটা সামলে নেবো বলেই তো বাবাকে সেটাই তো বলে বেরোলাম বাবা কি বলবে আমি তো বুঝতে পারছি আমি কি করবো এবার আমি কি করবো আমি তো সবটা হারিয়ে ফেলছি মনে হচ্ছে তার মানে কি ভগবান মাকে যে এইসব একদম ভাববি না সব ঠিক হয়ে যাবে রুক্মিণী ঠিক হয়ে যাবে একটু ভরসা সব ঠিক হয়ে যাবে কি হয়েছে তুই তুই এরকম করে কাঁদছিস কেন রুক্মিণী কোমায় চলে গেছে বলি হে ভগবান একসাথে সব দিক থেকে বিপদ নেমে এসেছে বনি ম্যাডাম রুক্মিণী ম্যাডামের অবস্থা আরো খারাপ হয়ে গেল এরপরে তো ওনার বয়ান নেওয়া অসম্ভব হয়ে যাবে ঋদ্ধিমান বাবু কোর্টে উঠলে ওনার পক্ষে কোনো প্রমাণ দায়ের করতে পারবো না আমরা পুরো ব্যাপারটা বড় মুশকিল হয়ে গেল না বনি ম্যাডাম এবার কি করবো আমি এত কম সময়ের মধ্যে জাম্মুকে বাঁচানোর জন্য প্রমাণ কি করে জোগাড় করবো আমি আমাকে জানতেই হবে মম কেন ওনার নাম নিল ওনার সাথে এই ঘটনার কি সম্পর্ক আজকে আমার ছোট্ট গভীর এই অবস্থা আমার ভুলের জন্য আমি মমকে একা ছেড়ে গিয়ে ওই লোকটাকে ভিতরে ঢুকতে দিয়ে মমের এত বড় সর্বনাশ করেছে এবার যা করার আমাকেই করতে হবে আমাকে যেতে হবে সত্যিটা খুঁজে বার করতে এক্ষুনি আমায় যেতে হবে ওই মৈনাক সিংহ ওই মমকে মারতে চেয়েছে ও তো আমার বাবাকে মারতে চেয়েছিল তারপর ওর মমকে মারতে চেয়েছে ওই সবটা প্ল্যান করছে প্রথম থেকেই ক্ষতি করছে এই মৈনাক সিংহ রায় মনে মিমি বীর আঙ্কেল মৈনাক সিংহ রায় কোনো খোঁজ পাওয়া গেছে ওকে ধরতে হবে তো আর কতদিন গোটা হসপিটাল খুঁজেছি আয়ুষ কোথাও খুঁজে পাইনি কোথাও খুঁজে পাইনি মানে খুঁজতে হবে ওই মৈনাক সিংহরা দিনের পর দিন ক্ষতি করে যাচ্ছে আমার মায়ের ক্ষতি করছে বাবার ক্ষতি করছেন কিছু একটা করো মুখ থেকে সত্যি কথাটা বার করতে হবে ওকে শাস্তি দিতে হবে ধরে আমাদের কিছু একটা বলো কে এটা আইসিইউ এখানে দাঁড়িয়ে আপনারা এইভাবে চিৎকার চেঁচামেচি করবেন না প্লিজ আপনারা বাইরে যান কেন বেরোবো যাতে আমার মমকে মেরে ফেলতে আরো সুবিধা হয় তাই তো সেটার জন্য এসব কি বলছেন আপনারা যা বলছি সত্যি দাঁড়াও বলতে না যা বলছি সত্যি বলছি কিরকম হসপিটাল আপনাদের জন্য আমার মমকে কমায় যেতে হয়েছে আপনাদের জন্য শুধু কিরকম সিকিউরিটি সার্ভিস আপনাদের যে কেউ এসে যা খুশি তাই করে দিয়ে চলে যাবে আর আপনাদের কোনো তাপত্তাপ নেই আপনারা শুধু শুধু আমাদের দোষারোপ করছেন এতে আমাদের কি লাভ আমি তো আপনাদেরকে বলেছিলাম 24 ঘন্টা আপনারা এখানে কেউ একজন থাকবেন আর শুনুন আমরা বাইরের কোনো লোককে ভেতরে এভাবে অ্যালাউ করি না আমাকে সিকিউরিটি বলল বাড়ির লোকের পারমিশন নিয়ে নাকি কেউ ভেতরে ঢুকেছে তা আপনাদের পারমিশন নিয়ে কে ভেতরে গেছে কি উদ্দেশ্যে গেছে সেটা আমরা কি করে জানবো এটার জন্য গঙ্গার জন্যই সবটা হয়েছে কোন আকেলাম গঙ্গা কোথায় গেল গঙ্গা তো এখানেই ছিল উনি হয়তো বাইরে আছেন
এবার প্লিজ আপনারাও সবাই বাইরে যান, ঘরটা খালি করে দিন, পেশেন্টকে একটু একা থাকতে দিন। আমি কথা দিচ্ছি একজন নার্স সব সময় ওনার কাছে থাকবে। হ্যাঁ ডক্টর, প্লিজ এনশিওর দ্যাট। রুক্মিণীকে 1 সেকেন্ডের জন্য আপনারা প্লিজ কেউ একা ছাড়বেন না। আমরা সবাই বাইরে ওয়েট করছি। চলো সবাই। গঙ্গা, 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 গঙ্গা কোথায় আপনি? গঙ্গা, আমি ওদিকটা দেখছি, আমি ওদিকটা দেখছি। গঙ্গা, গঙ্গা, গঙ্গা। রিসেপশনে তো নেই, কোথায় চলে গেল মেয়েটা? গঙ্গা তো হসপিটালের বাইরেও নেই, আমি এইমাত্র চেক করে এলাম। ছেড়ে দাও, আর খুঁজতে হবে না ওনাকে। উনি যা করেছেন তারপর আমাদের সামনে তো আর প্লিজ মুখ দেখাতে পারবেন না। আর তুমি আজ মমের যে এই অবস্থা, সেটার জন্য তুমি তো গঙ্গার মতো নিতে ইকুয়ালি রেসপন্সিবল। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমরা মমকে ছেড়ে গেলে কেন? কিসের এত দরকার ছিল? কি এমন ইম্পর্টেন্ট কাজ ছিল যে ছেড়ে যেতে হলো? আমরা তো পই পই করে বলে গেছিলাম যে মমের সাথে থাকতে, মমের পাশে থাকতে। তোমরা তো জানতে যে মমের পেটে ছুরি ঢুকিয়ে একজন মারার চেষ্টা করেছে, আবার সেই অ্যাটাকটা হতে পারে। তাহলে ছেড়ে গেলে কেন? উত্তর দাও। আয়ুষ, গঙ্গা সারা দিন কিছু না খেয়েছিল, ওর ভীষণ মাথা ঘোরাচ্ছিল, আর একটু হলে পড়ে যেত। তাই আমি ওকে বললাম যে একটু বাইরে গিয়ে কিছু খেয়ে আয়। আর যতক্ষণ আমরা ছিলাম না ততক্ষণ তো একজন সিকিউরিটিকে বলেছিলাম যে একটু বাইরে দাঁড়িয়ে থাকতে। আয়ুষ, তুই কেন শুধু শুধু ঋষভ আর গঙ্গাকে দোষারোপ করছিস? ভুল তো আমারই। গঙ্গা আমাকে ফোন করেছিল, আমি ডক্টর বিশ্বাসের কথা গঙ্গাকে বলেছিলাম। যদি গঙ্গা কেবিনে থাকতো তাহলে তো মৈনাক সিংহ রায়কে দেখতে পারতো, তাহলে তো আটকাতে পারতেন তিনি। গঙ্গা বাইরে আছে কিনা আমি আরেকবার দেখে আসছি। বলে মিমি, সবটা শেষ হয়ে গেল। আমি কি করবো এখন বুঝতে পারছি না। বাবা এদিকে লকআপে, ওখানে কোমায়। আমি ধীরে ধীরে মনে হচ্ছে সবটা আমি হারিয়ে ফেলছি। আমি কিছু বুঝতে পারছি না কুনাল। রুক্মিণীর বয়ান ছাড়া আমি কোটে কি বলবো? কি করে চাম্বর ফেভারে কেসটা জিতবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কোনো আশা পাচ্ছি না কুনাল। কি করবো আমি এখন? কে এলেন? কে রুক্মিণীর ক্যাবিনে এলেন তখন? কিছুই তো জানি না। কোন ডক্টর? উনি আবার রুক্মিণীর কোনো ক্ষতি করে দেয়নি তো? কি করে জানবো এসব? কি করে? I need to know. দাদা, একটা সাহায্য করতে পারবেন? কিসের সাহায্য? আমার ওয়াইফ, আসলে উনি হসপিটালাইজড। আমি যদি একটা ফোন করতে পারতাম, মানে বাড়ির লোকদের কাছ থেকে যদি জানতে পারতাম উনি কেমন আছেন, তাহলে খুব ভালো হতো। একটা কল করতে দেবেন? আপনাকে সাহায্য করতে গেলে আমার চাকরিটাই চলে যাবে, কারণ লকআপ থেকে কাউকে ফোন করার অ্যালাউড না। ঈশ্বর, এখন আমি কি করব? আমি তো চাইলে এখন রুক্মিণীকে গিয়ে রক্ষা করতে পারবো না। আই এম হেল্পলেস, আমি কিচ্ছু করতে পারবো না। ঈশ্বর, এখন তুমি আশা, তুমি ভরসা। প্লিজ রুক্মিণী কোনো ক্ষতি হতে দিও না। তুমি প্লিজ প্লিজ ওনাকে বাঁচাও, প্লিজ। আমাকে এখান থেকে পালাতেই হবে। তার মানে রুদ্র রায় আমাকে ঠিক অ্যাড্রেসে দিয়েছে, কিন্তু আমি ভিতরে যাবো কি করে? এবার আমিও দেখি মিস্টার মৈনাক সিংহ রায়, আপনি আমার হাত থেকে কি করে দিতে পারেন।